আচ্ছা, সেই ছড়াগুলো মনে আছে? হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? কিংবা আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। আমাদের ছোটবেলার সেই মজার ছন্দ এবার নতুন মোড়কে পৌঁছে যাবে নতুন প্রজন্মের কাছে, অর্কজ্যোতি ব্যানার্জির ঝরঝরে ইংরেজি অনুবাদে, আর স্পন্দনবী বিদ্যালয়ের খুদে আঁকিয়েদের তুলিতে নতুন রঙে রাঙা হয়ে। আর হ্যাঁ, এই বই বিক্রির সবটুকু টাকাই আমরা খরচ করব স্পন্দনবী বিদ্যালয়ে আমাদের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার খাতে। তাই দেরি না করে আজই সংগ্রহ করুন ভার্সেস অফ দি ইম্পসিবল। মানে এখন আমি ইউকেতেই থাকি, পিএইচডি করছি। আর এইগুলো আমি যখন করেছিলাম আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো আমি তখন মানে আমি অ্যাকচুয়ালি মানে আরও আগের একটা কথা বলি, আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন হঠাৎ একদিন আমার মানে রাত্রে একদিন স্বপ্ন দেখি, দুঃস্বপ্নই বলতে গেলে, যে দেখি যে এরকম আবোল তাবোল গোটা বইটাই ইংলিশে অনুবাদ হয়ে গেছে। আর তারপর অরিজিনাল যে বাংলা কবিতাগুলো সেগুলো আর কোথাও পাওয়া যাচ্ছে না। তো সেই দিয়ে খুব ভয় ভয় পেয়ে গেলাম, মানে স্বপ্নের মধ্যেই খুব ভয় পেয়ে গেলাম। আর এদিক ওদিক কোথাও খুঁজে খুঁজে কোথাও পাচ্ছি না। তো তারপরেই, তার কিছুদিন পরেই আমি নিজের স্কুলের লাইব্রেরিতে দেখলাম যে সম্পূর্ণা চ্যাটার্জির কিছু অনুবাদ করা আবোল তাবোলের কবিতা ইংলিশে একটা বই ওয়ার্ডি গার্ডি বুম নামে এরকম পাওয়া যাচ্ছে। তো সেটা পড়ে দেখলাম যে কয়েকটা কবিতা পড়লাম, ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো তারপর এরকমই আরও আস্তে আস্তে অনেক অনেকজনেরই এরকম অনুবাদ করা দেখলাম। এবার তারপর ক্লাস 10-এ যখন আমি পড়ি, 2017 শেষের দিকে, তখন হঠাৎ করে একদিন ইচ্ছে হয় যে এটাকে একটু নিজেই অনুবাদ করে দেখি। তো করলাম, সৎপাত্রটা শুরুতে করলাম। তারপর করলাম, করে ঠিক মনে হচ্ছে যে তার ঠিক হয়নি। তারপর কয়েকজনকে দিয়ে পড়ালাম, অনেকের থেকে সমালোচনা শুনলাম। তো সেই পড়ে পড়ে আস্তে শুনে শুনে আস্তে আস্তে বুঝলাম যে আমি যেহেতু তখনও কবিতা কি করে লিখতে হয় জানি না, কবিতার কিছু কিছু স্ট্রাকচার, কবিতার কিছু কিছু নিয়ম, যেমন এই মিটার বা সিলেবেল বা রাইম, এই জিনিসগুলো খুব একটা ভালো করে আমি জানতাম না। সেই আস্তে আস্তে লিখতে লিখতে করতে করতে এই আর একটু বেটার হলো আমার অনুবাদগুলো। আহ, তো এই করতে করতে আর করতে করতে একটা নেশা ধরে গেল। আর 2018, 19, 20, 21, মানে 22 অবধি, মানে মোটামুটি আবোল তাবোলের 52খানা কবিতার মধ্যে 27খানা অনুবাদ করে ফেললাম। আর একটা ব্লগও আমি বানালাম তখন, ভাবলাম এটাকে বাকিদের যাতে বাকিরাও যাতে পড়তে পারে, তাই এগুলোকে পাবলিশ করি। তো তখন বইটই পাবলিশ করার দিকে আর তখন যাইনি, তারা ব্লগের মধ্যে এগুলোকে পাবলিশ করলাম, যাতে বিভিন্ন লোকে দেখতে পায় পুরো দুনিয়াতেই, মানে আমেরিকাতে বসে ইউরোপে বসে অনেকেই দেখতে পায়, পড়তে পারে। তো এই করে করে অনেকগুলো করলাম অনুবাদ। আর তখনই তখনই পরে 2022, 23, 24 নাগাদ তখন ডিসাইড করলাম যে একটা বই বানানোই যায় এরকম করে, এই এই কবিতাগুলো নিয়ে, এই অনুবাদগুলো নিয়ে। তাই এই বইটা তারপর করা হলো। আবোল তাবোল প্রথম যখন লেখা হয় 2000, মানে 1920-র দশকে। তো এই এবার তখন সেই সময় তো ভারতবর্ষ ইংরেজদের শাসনে। এবার তার কিছু বছর আগে মানে ইংরেজরা একটা অ্যাক্ট পাস করে, ভার্নিকুলার প্রেস অ্যাক্ট বলে। এবার সেই সময় যেটা হতো, রিজিয়নাল যে ল্যাঙ্গুয়েজগুলো মানে বাংলা, হিন্দি, উর্দু, আহ, গুজরাটি, পাঞ্জাবি, এইসব ভাষায় লেখা কোনো বই, কোনো উপন্যাস, কবিতা, পত্রিকা, সব 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 কিছুর ওপরে একটা সেন্সরশিপ ছিল, যাতে কোনো ধরনের অ্যান্টি ব্রিটিশ, কোনো অ্যান্টি কলোনিয়াল কিছু লোকে না লেখে, না ছাপে। তারই মধ্যে সুকুমার রায় এমন এক জিনিয়াস ছিলেন যে অনেক রকমের অ্যান্টি ব্রিটিশ, অ্যান্টি কলোনিয়াল চিন্তাভাবনা, মানে কিছু কিছু আইডিয়া, এইসব
বাচ্চাদের ছড়া হিসেবে, বাচ্চাদের কবিতা হিসেবে এই ফর্মে পাবলিশ করেন, যাতে বইটা তৈরি হলো বাচ্চাদের জন্য, কিন্তু বড়রা যখন সেই কবিতাগুলো পড়বে তখন এক অন্য রকমের ইন্টারপ্রিটেশন পাবে। যদি অনেকটা গভীরে ঢুকে অনেকে কিছু মানে ভাবার চেষ্টা করে, তাহলে অনেক রকমের জিনিস পেতে পারে। এবার সেইগুলো তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট একদম পাস করে, সেই ভার্নাকুলার যে সেন্সরশিপ ছিল সেগুলো একদম মানে তাতে কিছু আটকালো না, কারণ ওরা তো প্রথমবার পড়ে কিছু বুঝবে না। তো এই ছিল হচ্ছে সুকুমার রায়ের জিনিয়াস। এবার এইগুলো শুধু অ্যান্টি ব্রিটিশ বা অ্যান্টি কলোনিয়াল কবিতাই নয়, সেরকমভাবে গভীরভাবে এগুলো পড়লে অনেক রকমের ইন্টারপ্রিটেশনই বেরোয়। যেমন জমিদারি নিয়ে যেরকম অনেক রকমের সোশ্যাল ইভিলস, এই সব নিয়ে ব্যঙ্গ করে অনেক কবিতাই লেখা হয়। এবার এখনকার দিনে অনেক কবিতা সেই দিক থেকে দেখতে গেলে, হ্যাঁ মানে এখনকার জগতে এখনকার জেনারেশনের বাচ্চাগুলো যারা পড়ছে তারা সেই দিক থেকে সেই মানেগুলো হয়তো পাবে না, কিন্তু অনেক কবিতাই এখন এখনকার দুনিয়ায় এখনকার এই এই কনটেক্সটে অন্যরকম মানে চাইলেই বার করে পড়তে পারে, মানে পেতে পারে লোকে। তো হ্যাঁ, এবার আমি যদি এখন মানে যদি জিজ্ঞেস করা হয় যে এইটা তাহলে বাঙালি ছাড়া বাকিরা অ্যাপ্রিসিয়েট করতে পারবে কি না, সেটা একটা প্রশ্ন। কারণ অনেক কবিতাই এর মধ্যে আছে যেগুলো অনেক বাঙালি কালচার, মানে আমাদের ইতিহাস, আমাদের অনেক কিছুর অনেক অনেক রকমের রেফারেন্স আছে, সেগুলো অবশ্য অনেকে পাবে না। তাই জন্য আমি যেটা চেষ্টা করেছি, কবিতাগুলোর মধ্যে যেগুলো বাংলা ইডিয়াম বা মানে কোনো বাংলা প্রভাব, কোনো বাংলা ইতিহাসের কোনো রেফারেন্স বা এইগুলো নিয়ে যে কথাগুলো, যে লাইনগুলো আছে, সেগুলোকে একটা ইংলিশ ইকুইভ্যালেন্টে কনভার্ট করার চেষ্টা করেছি। তো সবকটা যদিও করা সম্ভব হয়নি, সবকটার ভাবানুবাদ করা সম্ভব হয়নি, আমি যতটা সম্ভব করার চেষ্টা করেছি। এবার আমি আশা করি যে এইগুলো বাচ্চারা যারা অবাঙালি, যারা বাংলা পড়তে পারে না, তারা আশা করি তারা এনজয় করতে পারবে। Comes the summer, we hear the hummer, Bhishma Lochan Sharma, with the daunting song goes blaring strong from Delhi down to Burma. With a dogged might, sings day and night, he doesn't seem to tire. The people fumble, the masses crumble, all run haywire. Helter skelter round the dart, they stumble, trip and bleed. We are bound to die, they heave a sigh, stop your song, they plead. Cattle stray and lose their way, turn turtle by the roadside. Bhishmalochan, indifferent, sings hell-bent in pride. Strong are the waves, no one saves the animals which turn turtle. Look and hark, the madman stark curses aloud the hurtle. Fishes wander deep down under, silent in their lair, while trees collapse in loud relapse, crashing everywhere. Poor bird in flapping flight swings in fright, mid-sky it doth peg. People urge on death's verge, we will die, stop singing, we beg. What a blunder, the skies thunder while the mansions crack. Bhishmalochan merry sings aloud in a hurry, lost in track. Suddenly a goat billy turned silly and ran through the throng. Charging ahead with a hard-horn head, it headbutted the bong. The people were cheer as the billy turned sheer, wild and violent. Bhishmalochan lay at peace, the ruckus was now all silent.